হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, এই ব্যক্তির মন মস্তিষ্কে কি অবস্থানে রয়েছে আজ রাতে। কিং অফ ওয়ান্স, এই ব্যক্তি আজকে পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এইসব। কারণ আজকে ফ্রেন্ড এইটের এনার্জি রয়েছে। আমি সকালেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে এটা এফেক্ট করবে, এই ব্যক্তিকেও এফেক্ট করছে এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা। এই ব্যক্তির কোনো কেরিয়ার যদি থাকে, জব, বিজনেস, কোনো স্টাডি করে, তো সেই জায়গাতে এই ব্যক্তি ব্যস্ত থাকার চেষ্টা করছে এবং ওই জায়গাতে গ্রোথ চাইছে। হয়তো ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু চলছে এমনও হতে পারে, বা তার হয়তো সেই জায়গাতে তার মনে হচ্ছে যে আমার কোনো একটা প্লেস জরুরি। কারণ বর্তমান প্রত্যেকেই চাইছে যে একটা বেটার কোনো প্লেস হোক, তার জীবনে আর্নিং ভালো হোক, একটা লাক্সারি লাইফ চাই। তো প্রত্যেকের কিন্তু এই 2025 সালের একটা উদ্যোগ রয়েছে প্রত্যেকটা মানুষের, যে কিছু একটা করব, ভালো কিছু, ফেমাস হব, এই যে একটা বিষয় 3Dতে বিশেষ কিছু করা, এই ব্যক্তির মাইন্ডেও সেটা রয়েছে। কেউ হয়তো এই ব্যক্তিকে ট্রিগার করেছে কোনো এনার্জি ফ্রেন্ড, যাতে এই ব্যক্তি আরও বুস্ট হয়ে যাচ্ছে এই জায়গাতে এগানোর জন্য, মানে তার কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য। এবং হতে পারে কোনো না কোনো সমস্যা, তবে এই ব্যক্তি কিন্তু অনেক লো ভাইব্রেশনের এনার্জিকে নিজের মধ্যে রেখেছে, অনেক লো ভাইব্রেশন এনার্জি রেখেছে ফ্রেন্ড, এবং নিজেকে স্ট্রং রেখেছে, পজিটিভ রেখেছে। ইমোশনালিভাবে এই ব্যক্তি কারোর প্রতি কোনো লেনদেন রাখার মানসিকতা এই মুহূর্তে তো নেই। পুরোপুরিভাবে একটা ডেভিলের মতোই, এক কথায় বলতে গেলে ইমোশান নেই, বাট রাগ, ইগোতে ভরপুর, এইরকম টাইপের একদম। নিজেকে স্ট্রং রাখা, কারোর কোনো কিছুতে লেনা দেনা নেই, কারোর নিয়ে কোনো ভাবনা নেই, কাউকে নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, মানে এমন টাইপের একটা নিজের মতো করে নিজেকে রাখা, এই রকম একটা এনার্জিতে ফার্স্টেই কিন্তু দেখা যাচ্ছে। তবে কয়েকটা কিন্তু নেগেটিভ এনার্জি, নেগেটিভ ভাইব্রেশনের এনার্জি তোমার প্রিয় মানুষটির মধ্যে রয়েছে। হতে পারে অহংকার, জেদ, ইগো, এই যে সব লো ভাইব্রেশনের এনার্জি এই ব্যক্তির মধ্যে রয়েছে। আজকের দিনে তো অন্তত এই ব্যক্তির প্রচুরভাবে অ্যাক্টিভ রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি এতটা 3Dতে কেন এগিয়ে যাচ্ছে, বা 3Dর বিষয়ে এতটা ইনভলভ হচ্ছে কিসের জন্য। কেউ তাকে বুস্ট করেছে ফ্রেন্ড, কেউ তাকে ট্রিগার করেছে, এমন হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি 3Dর বিষয়ে এতটা ইনভলভ কেন হয়ে যাচ্ছে, কি কারণে। নেম ফেমের এই যে কোনো কার্মিক ব্যক্তি এই ব্যক্তিকে বিরক্ত করছে, 7 অফ সোর্স। কোনো কার্মিক লেডি হতে পারে, কোনো ম্যারিড ব্যক্তি, এখানে কার্মিক কোনো ম্যারিড ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে। তোমার প্রিয় মানুষটি ম্যারিড, আনম্যারিড, ফিমেল, মেল, যে কেউ হতে পারে ফ্রেন্ড। তবে যে ব্যক্তিকে ট্রিগার করেছে না এই অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাওয়ার জন্য, কি লাইফে কিছু করার জন্য, সে অবশ্যই 100% কোনো ম্যারিড ব্যক্তি, মেল, ফিমেল, যে কেউ হতে পারে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড তার জন্য এগিয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি হতে পারে তার ফ্যামিলি, কারণ এখানে ছোট ছোট বাচ্চার এনার্জি রয়েছে। হয়তো যে ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে ট্রিগার করছে না ফ্রেন্ড, সে ব্যক্তি ম্যারিড বা তার বাচ্চারা রয়েছে, বা সে যে পরিবারে থাকে সে পরিবারে হয়তো বাচ্চাদের সংখ্যা অনেক বেশি, এমনও হতে পারে ফ্রেন্ড। আর তোমার যে প্রিয় মানুষটি ওই কার্মিক যে ম্যারিড ব্যক্তি রয়েছে তার থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে আজকাল, এবং দূরে থাকার চেষ্টা। আর বারবারই হার্টব্রেক দিচ্ছে ওই ম্যারিড ব্যক্তিকে, এবং তোমার প্রিয় মানুষটি নিজেও দিচ্ছে এবং নিজেও পাচ্ছে, এমন জিনিসটা। আর প্রায় সময় তোমার প্রিয় মানুষটি প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে, আর তার লাইফে এগিয়ে যাওয়ার জন্য সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে, বা একটা গ্রোথের জন্য সে কিন্তু নিজেকে ফোকাস বানানোর চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। আর বহুবার কিন্তু হয়তো গত 1-2 দিন ধরে, বা আজকের দিনেও হতে পারে, একে অপরের মধ্যে একটা যে মানে ঘা দেওয়া, একে অপরকে ঘা দেওয়া, সে কার্মিকও দিচ্ছে, মানে সেই ম্যারিড ব্যক্তি কার্মিক হতে পারে, কারণ এখানে যেহেতু সোর্সের কার্ড এসেছে, হতে পারে কার্মিক কোনো ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে দিচ্ছে আঘাত, সে তোমার প্রিয় মানুষটি ছেড়ে কথা বলছে না, বুঝতে পেরেছো? তার জন্যে এতটা ফায়ার এনার্জিতে এই ব্যক্তি ডিল করছে।
কেরিয়ার নিয়ে সবথেকে বেশি জব, বিজনেস, স্টাডিতে এই ব্যক্তি কিন্তু ফোকাস সবথেকে বেশি বানিয়ে রাখার চেষ্টা এবং স্ট্রং থাকার চেষ্টা করে যাচ্ছে। আদার্স কিছুতে এই এখন পর্যন্ত কোনো কিন্তু সেরকম নেই যে আরও কি চলছে তো আমি দেখব ফ্রেন্ড, যে আদার্স কোনো ভাবনা নেই। কোনো ব্যক্তি তাকে বুস্ট করেছে, তো এই ব্যক্তির মধ্যে একটা এনার্জি চলে এসছে যে আমি এটাই করব। যেমন না হিম্মত তৈরি করা, কেউ নেগেটিভভাবে করে দেয়, কেউ পজিটিভভাবে করে দেয়। তো এই রকম কিন্তু যেমন ধরো সাইকোলজি ফ্রেন্ড, তোমরা অনেকেই যেমন কোনো ব্যক্তি বারবার রিজেক্ট করছে, তো মানুষের আরও সেইটা করার জন্য ভেতর থেকে একটা তাগিদ তৈরি করে যে রিজেক্ট হচ্ছি মানে আমি চাই তো চাই। এই যে ভেতর থেকে একটা তাগিদ, এই জিনিসটা তোমার প্রিয় মানুষটির সঙ্গে আজকের দিনে হয়েছে, তার নিজের জব, বিজনেস, কেরিয়ার বা টাকা পয়সা রিলেটেড বিষয়ে। তার জন্য এতটাই ব্যক্তি কিন্তু স্ট্রং রয়েছে এবং সেই জায়গাতে কিছু করার একটা মানসিকতা তৈরি করছে এই ব্যক্তি, আর পুরো ফায়ার এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। ইনটিউশনকে নিজের ফলো করছে পুরোপুরিভাবে, নিজেকে ব্যালেন্সে রাখার, ইমোশনালিভাবে কোনো রকম কারোর সঙ্গে অ্যাটাচে নেই, নিজেকে দূরে রেখেছে, ইমোশনালিভাবে অ্যাটাচে নেই, নিজেকে দূরে রেখেছে, প্রোটেক্ট করছে, নিজের ইনটিউশনকে ফলো করছে, নিজের মনের মধ্যে ওই বিষয়গুলোকে সে দেখার চেষ্টা করছে যে আমার সঙ্গে এসব হলো কেন বা আমার কি করা উচিত। ঠিক আছে, সেইগুলোকে দেখার চেষ্টা করছে। আর সে কার্মিক ব্যক্তি যে ট্রিগার করছে না ফ্রেন্ড, যে একজন ম্যারিড ব্যক্তি, সেগুলোতে এই ব্যক্তি কিন্তু হার্টব্রেক ফিল করছে আজকে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে? এই যে কিং অফ সোর্ডস, আজকে একটা মানে ডাউন লো স্যাড এনার্জিতে এই ব্যক্তি রয়েছে। কার্মিক ব্যক্তি স্ট্রং রয়েছে আজকের দিনে। সেই আবারও এসেছে সেই ম্যারিড ব্যক্তি ফ্রেন্ড, তোমাদের রিলেশনশিপে যদি এরকম একদম এনার্জি রয়েছে কোনো ম্যারিড ব্যক্তি যে তোমার প্রিয় মানুষটির উপর নজর রাখে একদম সেই শকুনের মতো, ঠিক আছে, সব সময় প্রায় তাকে ঘিরে রাখে বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তার হিসেবে বাঁচানো মানে রাখার চেষ্টা করে তোমার প্রিয় মানুষটিকে, তো সেই ব্যক্তিরই কাজ এখানে কিন্তু পরপর দুটো কার্ডে একটাই কমন মেসেজ যে ম্যারিড কোনো ব্যক্তি, থার্ড পার্টি কেউ রয়েছে, সে ম্যারিড, মেল ফিমেল যে কেউ হতে পারে, এই তোমার প্রিয় মানুষটি প্রেসারে রয়েছে। কারণ ওই ব্যক্তির কোনো দায়িত্ব, কোনো কিছুর হয়তো কোনো কাজ নিয়ে রয়েছে, তার হতে পারে কোনো দায়িত্ব তার নিয়েছে, তো তার জন্য এই ব্যক্তির কাছে বর্তমানে একটা বোঝার মতো মনে হচ্ছে বা তার তোমার প্রিয় মানুষটির কাছে একটা অস্বস্তির কারণ যে আমি করবোটা কি, না সেই দায়িত্ব থেকে বেরিয়ে যেতে পারছে, না সেটা করতে পারছে, এবং তার জন্য এ অধীর মানে একটা অস্থির মানসিকতার মধ্যে রয়েছে এবং একটা অস্বস্তিকর তাকে ফিল করাচ্ছে এই সময়। এবং তোমার প্রিয় মানুষটি না এই সময় কোনো কিছুতেই অ্যাকশান নেই, চিন্তা ভাবনার মধ্যে বিজি এবং নিজের ইনটিউশনকে ফলো করছে, আর রাগ, ইগো, ফ্রাস্ট্রেট, এবং এই ব্যক্তি নিজের উপর সব থেকে বেশি ব্লেম করে যাচ্ছে, নিজের উপরে একদম। তার মনে হচ্ছে যে এই যে একটু আগে বললাম যে বিশাল কিছু করব, টাকা পয়সা গেন করা এবং হচ্ছে নেম ফেম হোক, এই যে চিন্তা ভাবনা, এই ব্যক্তিও সেটাই ভেবে যাচ্ছে আজকের দিনে একদম। এই যে 7 অফ পেন্টাকেল, অর্থনীতির গ্রোথ, একটা অর্থনীতি, কেরিয়ার, যেটা ফার্স্টেই একদম ক্লিয়ার যে কেরিয়ার নিয়ে গ্রোথ চাইছে এই ব্যক্তি, 3Dতে নেম ফেম হোক, সেইখানে গ্রোথ চাইছে, ফেমাস হোক। এই ব্যক্তি কোনো সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েটর হতে পারে বা কাজ করে এরকম হতে পারে, বা জব বিজনেস যদি করে তো সেই জায়গায় তার আরও গ্রোথের দরকার। ফাইন্যান্সিয়াল ইস্যু একটা রয়েছে, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল হতে পারে, সে জায়গাতে তার কোনো রেসপন্সিবিলিটি রয়েছে, কোনো ফ্যামিলির হতে পারে, কোনো ব্যক্তির হতে পারে, তো তার জন্যে সেই জায়গাতেই ব্যক্তি আজকে ফেঁসে রয়েছে, নিজেকে হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছে, স্ট্রং। এই ব্যক্তিকে তুমি স্ট্রংই দেখতে পাবে। যে উইক রয়েছে, কাজ করছে না, এক কোনায় বসে রয়েছে, এমন নয়। এই ব্যক্তি পুরোপুরিভাবে এনার্জি দিক দিয়ে হাই একদম রয়েছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেট কারোর উপরে হয়তো আশপাশে যদি দেখতে পাও, এই ব্যক্তি রাগই দেখাচ্ছে, বিরক্ত প্রকাশ করছে, গুম হয়ে রয়েছে, স্যাড হয়ে রয়েছে, এরকম তুমি দেখতে পাবে এই মানুষটিকে। এবং হচ্ছে পুরোপুরি হাই প্রিস্টেসের এনার্জিতে, কাউকে তোয়াক্কা করার মতো তার ইচ্ছে নেই, তোয়াক্কাই করছে না, এইরকম টাইপের। এবং বুঝতে পেরেছো এই ধরনের সিচুয়েশান চলছে তোমার প্রিয় মানুষটি আজকের রাতে যা অবস্থা। এই ব্যক্তি কিন্তু কারোর একটা হয় না ঠক্কর খেয়ে আজকে কিন্তু এই ব্যক্তি পুরো স্যাডে চলে গিয়েছে, একটা বিরক্তিকর, অস্বস্তিকর, কেন আমার সাথে করবে, জেদ, ইগো, এই ধরনের একটা সিচুয়েশানে এই ব্যক্তি রয়েছে। অর্থনীতি, 4 অফ পেন্টাকেল, বুঝতে পেরেছো ফ্রেন্ড, টাকা পয়সা, এই ব্যক্তি টাকা পয়সা নিয়ে গভীরভাবে ভেবে যাচ্ছে, হতে পারে অর্থনৈতিক কোনো সংকট এসেছে এই সময়টা না ফ্রেন্ড। এই যে
ফেব্রুয়ারি এবং 2025-এর 9-এর সাল এটা, এবং 2 এর মাস। বহু কিছু এন্ড, বহু কিছু মানে সবথেকে বেশি এন্ড হবে স্লো টাইপের, যেটাতে তোমার করার একদম আগ্রহ নেই, অনীহা তুমি রেখে দিয়েছিলে, ওই টাইপের জিনিসগুলো কিন্তু ব্রেক হবেই। আর হচ্ছে স্লোভাবে অর্থনৈতিক সংকট সবথেকে বেশি এই মাসে অনেকের ক্ষেত্রে হয়েছে, ব্লকেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। কারণ হচ্ছে কি বলো তো ফ্রেন্ড, যেহেতু ইউনিয়নের টাইম এসছে, ইউনিয়নের সময় চলছে, তো অনেক নেগেটিভ এনার্জি যখন হেভি ক্লিন হবে, তখন কিন্তু সেই নেগেটিভ এনার্জির এফেক্টে অনেকের মানি চক্র ব্লক হয়ে যাচ্ছে। তো যার ফলে আর মানি চক্র ব্লক হওয়া মানে বুঝতেই পারছো অর্থনৈতিক টান একটা দেখা দেবে। তুমি যেখানেই টাকা ইনভেস্ট করে ব্লক হয়ে গিয়েছে, অনেকের স্যালারি আটকে যাচ্ছে, অনেকের টাকা হয়তো এমন রয়েছে কিন্তু হাতে নেই, এরকমটা হাতের বাইরে চলে গিয়েছে, কেউ টাকা নিয়ে নিয়েছে, সে ফেরত দিচ্ছে না। কিছু না কিছু টাকা পয়সা রিলেটেড, কারো জব নিয়ে টেনশান, কারো বিজনেস নিয়ে টেনশান, এই মাসটা কিন্তু চলছে ফ্রেন্ড। কারণ ইউনিভার্স তোমাকে প্রেমের জগতে নিয়ে যেতে চায়, আর তুমি 3Dতে ফেঁসে রয়েছ। 3Dতে মানুষ সবথেকে বেশি কিসে ফাঁসে? টাকা পয়সাতে। কারণ টাকা সব কিছু দিতে পারে, এটাই তো স্বাভাবিক। তার জন্যে এই জায়গাতে টিগারটি সব থেকে বেশি পড়ছে। তোমরাও দেখবে প্রায় হয়তো এতদিন ভাবনি যে আমার কেরিয়ারে কি হবে না হবে, তোমরা যারা জব বিজনেস করছো, তোমরা দেখবে সিরিয়াস হয়ে যাচ্ছ, আরও বিজি করে দিচ্ছ। কারণ এই পোর্টালে, টুটু পোর্টালের এনার্জি কিন্তু এটাই শিফট হয়েছে যে ব্যস্ত হয়ে যাবে তুমি। ব্যস্ত মানুষ কোথায় হয়? প্রেমে ব্যস্ত কেউ হয় না, হ্যাঁ না? প্রেম করতে গিয়ে ব্যস্ত এমন হয় না, ঠিক আছে? কেউ কাউকে ভালোবাসে তো ব্যস্ত এমন হয় না, সেটা তুমি ফোনে হয়তো বিজি পেতে পারো, সেটা নয়। বাট কর্মতে ব্যস্ত, 3Dতে ব্যস্ত, বুঝতে পেরেছো? তাই তোমরা প্রায় জব বিজনেস বিষয় নিয়ে, কেরিয়ারের টাকা পয়সার বিষয় নিয়ে হয় আলোচনার টপিক, না হয় তুমি চেষ্টা করে যাচ্ছ কিছু করার, অথবা সংকট কিছু তৈরি হয়ে গিয়েছে। কারণ এই যে সময়টা, এটা কিন্তু এইভাবে ক্রিয়েট করেছে ইউনিভার্স, বুঝতে পেরেছো? টাকা পয়সার প্রত্যেকটা মানুষের জীবনের দরকার, এটা পর্যাপ্ত পরিমাণে, হ্যাঁ না? পর্যাপ্ত পরিমাণে দরকার। অতিরিক্ত তোমাকে যাতে ওই বিষয় না তুমি ডুবে যাও, তার জন্য ইউনিভার্স মাঝে মাঝে এগুলো ক্রিয়েট করে। আর এই মাসে তো অবশ্যই কিন্তু করবেই করবে, ইউনিয়নের যেহেতু মাস, তো এগুলো হবেই। ক্লিনজিং হেভি হলে মানিচক্র ব্লক হওয়ার চান্স বেশি থাকে, কারণ প্রচুর যখন নেগেটিভ এনার্জি ক্লিন হবে, তখন মানিচক্র ব্লক হয়ে যায়, বুঝতে পেরেছ? তো তার জন্যে অর্থনীতির চাপটা বা এগুলোর সম্মুখীন হতে হয়। সেটা সাময়িকভাবে হিল যদি কেউ করে নিতে পারে তো ওকে, আর হিল যদি না করতে পারো ফ্রেন্ড, অনেকটা সময় তোমাকে ভোগাবে এটা, ঠিক আছে? আর এই জন্যে এই ব্যক্তির ক্ষেত্রেও, কারণ গত 1-2 দিন ধরে তোমরা প্রায় কিন্তু এই টাকা পয়সা রিলেটেড কিন্তু প্রায় তোমরা রিডিংয়ে দেখতে পাচ্ছ যে অর্থনৈতিক কোনো চাপের মধ্যে এই ব্যক্তি ফেঁসে রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? এটা কিন্তু কমন মেসেজ একটা চলছে, আজকের রাতেও কিন্তু একই বিষয় চলছে এই ব্যক্তির, যে এটা কিন্তু জেনারেল কিন্তু এনার্জি চলছে, প্রত্যেকের কালেকটিভে এই এনার্জি কিন্তু চলছে। কম বেশি প্রত্যেকে টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা, কিছু নতুন এসছে সোর্স, কোনো জব বিজনেসে যাবে কি না, কোনো জায়গায় নতুন কিছু করবে কি না, যেন একটা ব্যস্ততম এই বিষয়টার উপরে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? কারণ এটা প্রকৃতি নিজের থেকে করছে। তো এই জন্য এই ব্যক্তির ক্ষেত্রেও একই, হয়তো কোনো ব্যক্তি তাকে ট্রিগার করে দিয়েছে, যাও তুমি টাকা ইনকাম করো, তার জন্য এই ব্যক্তির নিজের ইনটিউশনকে ফলো করছে, বিরক্তিকর সিচুয়েশানে হয়তো বারবার এই ব্যক্তিকে বিরক্ত করছে টাকা পয়সার বিষয় নিয়ে, এমনও হতে পারে। এই জন্যে পেন্টাকেলে ছাড়তেই চায় না কোনোভাবে, মানসিকভাবে বিপর্যস্ত, এবং টাকা পয়সার বিষয় নিয়েই সবথেকে বেশি ভাবনা চিন্তা, তার মন মস্তিষ্কে এটাই ঘুরে বেড়াচ্ছে এই ব্যক্তির। এই যে উইল অফ ফরচুন, অবস্থার পরিবর্তন অবশ্যই আসতে চলেছে এই ব্যক্তির। এই যে ক্লিনজিং একটা হওয়ার ফলেই এই ব্যক্তির একটা মানি চক্রের উপর ট্রিগার পড়েছে না ফ্রেন্ড, এ একটা সিচুয়েশান পরিবর্তন হবে। মানুষের খিদা পেলেই তবে দৌড়াতে থাকে, যত সময় ভরা পেট তত সময় কিছুই করবে না, ভরা পেট হলেই চুপচাপ শুয়ে পড়া, কোনো কথা আর নয় যে পরে তখন ঘুম থেকে উঠে দেখা যাবে, এটাই আমরা করি, তাই না? বাঙালিরা তো আরও বেশি, মানে কি বলা যায়, দুপুরের ঘুম তো থাকবেই, না হলে দিনটা বেকার, এরকম। তো যারা জব বিজনেস করো সেক্ষেত্রে অলসতা চলে আসে অটোমেটিক। তো যাই হোক, এই যে তোমার হচ্ছে প্রিয় মানুষটি না ফ্রেন্ড, অবস্থা তার জীবনেও পরিবর্তন আসছে, একটা উইল অফ ফরচুন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে পারে। যদি কোনো ব্লকেজ ছিল মানির উপরে, এটাও কিন্তু হিল হবে, তার জন্য ইস্যুটি সামনে আসছে। প্রায় লোকের কিন্তু, মানে প্রায় সোলের ফ্রেন্ড,
লোকের নয়, প্রায় সোলের ফ্রেন্ড তোমাদের মানি চক্রের উপর হিল হয়ে যাবে। মার্চ এপ্রিলের দিকে তোমরা অনেক কিছু সমস্যার সমাধান পেয়ে যাবে, কারণ ইস্যু যখন ইউনিভার্স তুলে ধরেছে মানে এটাকে হিল করানোর জন্য। বুঝতে পেরেছ? আমি দেখো চার্মস কি বলছে আজকে রাতে। চার্মস কি বলছে, লাভ দে এইটাই মোটামুটি আসবে, এই কমন থার্ড পার্টি আসবেই। ড্রামা তো করছে, ডেঞ্জার একটা সিচুয়েশান, এই জন্যই ব্যক্তির লাভের প্রতি কোনো আজকের দিনে ভাবনা নেই ফ্রেন্ড। ইউনিভার্স অবশ্যই সহায় রয়েছেন। পরপর দেখো এই ব্যক্তির যে একটা ড্রামা থার্ড পার্টির, সেটা কিন্তু একটা সিচুয়েশান। আজকে এই ব্যক্তি একটু চাপের, ডেঞ্জার একটু সময়ের মধ্যে রয়েছে, এবং এই ব্যক্তিকে অ্যানাউন্স করানো হয়েছে হয়তো তুমি মানি ব্লকেজের উপর কাজ করো, বা তোমার জব বিজনেসের উপর যেটা তোমাকে দেওয়া হয়েছে 3Dতে সেটাতে তুমি গুরুত্ব সহকারে কাজ করো, এবং হচ্ছে এ বিষয়কে হিল করা খুবই জরুরি তোমার। হয়তো থার্ড পার্টিকে দিয়ে ব্যক্তিকে এক কথা বলে ট্রিগার করা হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? সেটা নিয়ে ভাবনা। আর থার্ড পার্টির ড্রামা তো অবশ্যই চলছে, তো চলতেই থাকবে। এ তো সে সিরিয়ালের মতো দিনের পর দিন ড্রামা চলতেই থাকবে, কিছু করার নেই। আর ইউনিভার্স সঙ্গে রয়েছে, আর থার্ড পার্টি অবশ্যই ড্রামা ক্রিয়েট করবে, কিছু করার নেই। আর থার্ড পার্টিকে ফ্রেন্ড সবসময় থ্যাঙ্কস, আমি নিজের মন থেকেই বলছি তোমাদেরকে ফ্রেন্ড, থার্ড পার্টিকে থ্যাঙ্কস জানাবে। থার্ড পার্টি এমন কিছু লেসন শেখাবে না ফ্রেন্ড, যে কেউ কোনো দিন এত লেসন শেখাতে পারবে না। থার্ড পার্টি সম্পর্কে তোমাদেরকে এত সুন্দর করে দেবে একটা সময়ে, যে তুমি ভাবতেই পারবে না। আসলিয়াত পুরো দেখায় থার্ড পার্টি, আর থার্ড পার্টি ছাড়া কেউ পারবে না এসব কাজ করতে। তুমি কোনো দিন পারবে না। তুমি তো ভালোবাসো মানে বাবু বাবু করে তাকে বোঝাবে, কিন্তু থার্ড পার্টি কোনো বাবু টাবুর কথা নেই এখানে, ঠিক আছে? তার কাছে সেই একদম শঙ্কর মাছের চাবুকের ঘায়ের মতো, এমন পুরো সোলকে কাঁপিয়ে দেবে, ঠিক আছে? যেটা তোমার পক্ষে সম্ভব নয়। তুমি তো সোল কাঁপানো দূরে থাক, সে যদি মন খারাপ করে দেয় তুমি কেঁদে ফেলো, তাহলে তোমার দ্বারা এইসব কাজ হবে না। তার জন্য ইউনিভার্স তোমাকে সাইড করে দেয়, আর আদার্স কোনো ব্যক্তিকে দিয়ে কিন্তু আঘাতই দেয়া হয়। তার জন্যে চিন্তা করার কোনো দরকার নেই, যা হবে সব ভালোর জন্য ফ্রেন্ড। তো এই জন্যে লাভ আজকের রাতে অন্তত, যেহেতু শনির এনার্জি, লাভকে পাওয়া খুব মুশকিল ব্যাপার, তাই রিভার্স এসেছে, থার্ড পার্টির ড্রামা চলছে। বুঝতে পেরেছ? আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে রাতে, আরও কি চলছে। এই যে পুরো জ্বালিয়ে দিয়েছে, পুরো থার্ড পার্টি এমন যে আঘাতটি করেছে, পুরো জ্বালিয়ে দিয়েছে, ফায়ার। দেখতে পাচ্ছে যে কি হয়ে গেল, সব কেন একদম নষ্ট হয়ে গেল আমার, না কি ব্যাপার খুঁজেই পাচ্ছে না, কোনো স্ট্যান্ডও নিতে পারছে না। তাই একটা পয়েন্টে দাঁড়িয়ে কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবনা, কিং অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবনা, এবং চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কি করবে ভাবনা চিন্তার মধ্যে, ইনটিউশন ফলো করছে, এবং নিজের মধ্যে একটা গুম হয়ে রয়েছে। সে যেমন হয় না ফ্রেন্ড, লজ্জাপতি পাতাতে পাতাগুলো মিলে থাকে, তুমি টাচ করে দাও সঙ্গে সঙ্গে একদম ধীরে 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 একদম সে গুটিয়ে নেয় নিজেকে, হ্যাঁ না? কিছু সময় আবার গুম হয়ে থাকে, মানে চুপচাপ থাকবে, আবার ধীরে ধীরে মিলতে থাকে। এই ব্যক্তি সেরকম লজ্জাপতি পাতার মতো ট্রিগার দিয়েছে থার্ড পার্টি, গুম হয়ে গিয়েছে, আবার একটু সময় লাগবে হিল হতে, তারপরে ব্যক্তি অ্যাকশান নেবে। এইরকম সেই গুম হয়ে থাকার মতো বেশ কিন্তু জোরালো ট্রিগারটি পড়েছে তোমার প্রিয় মানুষটির উপরে। তার জন্যে কিন্তু এতটা এই যে এস অফ কাপস, মানে একদম ভেতর থেকে বিষয়টাকে রিয়েলাইজ করতে চাইছে বা বোঝার চেষ্টা করছে বিষয়টিকে। ফ্যামিলি, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি, ফ্যামিলি ব্লকেজ, অবশ্যই মানসিক দিক দিয়ে একটা কষ্টের মধ্যে রয়েছে এই ব্যক্তি, চাপের মধ্যে, যেন ভেতর থেকে একটা হার্ট পেন ফিল হয় না, তুমিও অনেকে তোমরা হার্ট ব্রেক একটা ফিল করছো। হয়তো তোমার প্রিয় মানুষটি যদি ফিমেল হয়, তাহলে তুমি শরীরে বাম সাইডে তোমার পেন হবে বুকের, আর যদি মেল হয় তো ডান সাইডে পেন হবে তোমার। যদি তুমি দেখতে পাও যে তোমার বাম অথবা ডান সাইডে পেন হচ্ছে, তুমি মেল বা ফিমেল, তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী দেখো, কারণ আমাদের বডিতে মেল ফিমেল, ইং আর ইয়াং দুটো রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? প্রত্যেকের রয়েছে, প্রত্যেকটা সোলের রয়েছে। যে বাম সাইড হার্টের সাইডে ফেমিনাইন, মানে হচ্ছে ফেমিনাইন এনার্জি, মানে ইমোশনাল থাকে, হ্যাঁ না? আর বাকিটা মানে ডান সাইডটা হচ্ছে লজিক্যাল মাইন্ডের, কারণ সেদিকটা হচ্ছে মাস্কুলার সাইড। তো দুটোকে ব্যালেন্স প্রত্যেকটা মানুষের থাকে, প্রত্যেকটা সোলের থাকে, ঠিক আছে? দুটো ইং এবং ইয়াং। তুমি যদি হচ্ছে মেল ব্যক্তি হও, তুমি হয়তো মাস্কুলার সাইডে ডিল করছো, তোমার ফেমিনাইন বা তোমার যে ফিমেল যে রয়েছে সে হয়তো ফেমিনাইনে ডিল করছে এবং সে পেনফুল অবস্থায় রয়েছে, তুমি হয়তো জানোই না, নো কন্ট্যাক্টে রয়েছ।
হ্যাঁ না? তুমি অটোমেটিকভাবে তোমার ভেতরে একটা চঞ্চলতা তৈরি হবে এবং তোমার বাম সাইডে বুকে ব্যথা হতে শুরু করবে। অটোমেটিক ইউনিভার্স তোমাকে বার্তা দিয়ে দেবে। তুমি যেখানেই পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন। এবং অপোজিট সাইডে মানে যদি তুমি হচ্ছে ফিমেল হও এবং তোমার প্রিয় মানুষটি মেল হয়, তো তুমি তোমার ডান সাইডে বুকে ব্যথা তুমি অনুভব করতে পারবে। মাঝে, মাঝে মিডিলে ব্যথা অনুভব করতে পারবে। যখন মিডিলে ব্যথা অনুভব হবে তখন বুঝতে পারবে যে একটা কোনো থিঙ্কিং নিয়ে দুজনেই পেনের মধ্যে রয়েছ। যখন একদম মাঝ বরাবর ব্যথা করতে থাকবে, শ্বাস নিতে প্রচুর কষ্ট হবে, তখন ভাবে যে একই কোনো থিঙ্কিং নিয়ে দুজনেই কষ্টের মধ্যে রয়েছ। এর টেলিপ্যাথিক্যালি কানেকশান ইউনিভার্স করে, প্রকৃতি নিজের থেকে করে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? তো যদি এরকম পেন হচ্ছে তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু প্রচুর ভেতর থেকে পেন ফিল করছে, সেটা ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছে। অটোমেটিক সেটিকে ক্যাচ করছো, আর ক্যাচ তখনই করতে পারবে ফ্রেন্ড যখন তুমি হাই ভাইব্রেশনে থাকবে, পুরো হিল হয়ে থাকবে, নেগেটিভ এনার্জি তোমার থাকবে না। নেগেটিভ এনার্জি কী বলো তো ফ্রেন্ড, একটা কভারের মতো, যেমন পেঁয়াজের উপরে কভার থাকে না, ঠিক সেরকম আমাদের সোলের উপরে এক এক করে কভার থাকে, যার ফলে আমাদের অরা ডাউন হয়ে যায়। ওরা মানে এক ধরনের লাইট আমাদের, হ্যাঁ না? যেটা একটা সাইড বরাবর থাকে, দেখবে যারা যারা হচ্ছে অনেক বেশি মনীষীরা বা যারা হচ্ছে অনেক স্পিরিচুয়াল একদম, তাদের মধ্যে দেখবে একটা আলাদা রকম দৈবিক শক্তি যেন মনে হয় রাইজ করছে। তুমি অটোমেটিক তার মধ্যে একটা আলাদা রকম এনার্জি রিলিজ করছে, তুমি ফিল করতে পারবে। হ্যাঁ না? দেখবে অনেক সময় আমাদের যে ইউনিভার্স মানে ঠাকুর দেবতার ছবির দেখবে পেছনে একটা লাইট দেখাচ্ছে, ওটাকে অরা বলা হয়। বুঝতে পেরেছো? যেটা প্রত্যেকটা সোলের রয়েছে অরা। আমাদের কি হয়, কর্মা করে করে ওই অরাটিকে আমরা ডাউন করে দিই। নেগেটিভ এনার্জি গেন করতে করতে ওই অরাটি কি হয়, ডাউন হয়ে যায়। তার জন্যে যত নেগেটিভ এনার্জি হিল করবে, যত তুমি পজিটিভ থাকবে, স্ট্রং থাকবে, ওই অরা তত রাইজ করবে এবং তুমি শান্তিতে থাকবে, পিসফুল একটা মাইন্ডে থাকবে। আর তুমি অনেক কিছু অ্যাচিভ করতে পারবে, অ্যাট্রাক্ট করতে পারবে। বুঝতে পেরেছ? এবার দেখো এই ব্যক্তির আমাদের ঠিক সেরকম ওই যে সেরকম পেঁয়াজের খোসার মতো এক এক করে কর্মা আমাদের এই সোলের উপরে কভার থাকে, তার ফলে ওরা আমাদের রাইজ করতে পারে না। তাই আমরা স্যাড, অ্যালোন, 3Dতে ফেঁসে থাকা, কষ্ট যন্ত্রণার মধ্যে দিন কাটাতে থাকি। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম পেন যত পাচ্ছে ওরা তত ডাউন হচ্ছে। তুমিও তোমার ক্ষেত্রেও যে যত পেন পাবে, যত নেগেটিভ এনার্জি গেন করবে, তত ওরা ডাউন হবে, তত তুমি অশান্তির মধ্যে থাকবে। তো এই ব্যক্তির মানসিক দিক দিয়ে কিন্তু বিপর্যস্ত, একটা যন্ত্রণাদায়ক, তার হার্টের অবস্থা থেকে একটা জীর্ণ শীর্ণ মতো, কারণ আঘাতটা একটা জোরালো মাপের দেওয়া হয়েছে এই ব্যক্তিকে আজকের দিনে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। এই যে দেখো কিং অফ সোর্স, 7 অফ সোর্স, এই যে আঘাতটি পড়েছে না, এইটি এসেছিল ক্লিয়ারিফাই করেছেন কিং অফ ওয়ান্ডসে, হ্যাঁ না ফ্রেন্ড? যে কোনো কার্মিক ম্যারিড ব্যক্তি আঘাত করেছিল, তার জন্যেই ব্যক্তি পুরো বসে গিয়েছে, জোরালো দিয়েছে ট্রিগার, তার জন্য বসে গেছে। একজন ব্যক্তিকে দিয়েছে আঘাতটি। আচ্ছা, তোমার হয়তো মনে প্রশ্ন হতে পারে ব্যক্তিটি কে, হ্যাঁ না? আমি দেখে নিই। বারবারই ফিরে ফিরে আসছে, স্বার্থের কোনো বিষয়, কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে এই ব্যক্তিকে জোরালো ট্রিগার দিয়েছে। আমি দেখবো সে ব্যক্তিটিকে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে কে আঘাত করেছে, কে ব্যক্তি আঘাত করেছে। পরিবারের কোনো ব্যক্তি, ম্যারিড, এই জন্যে বারবার এনার্জি আসছে। ফ্যামিলির কোনো ব্যক্তি হতে পারে, ম্যারিড কোনো ব্যক্তি, যে ব্যক্তির সঙ্গে তোমার প্রিয় মানুষটি আন্তরিকভাবে জুড়ে রয়েছে এবং সেই জায়গা থেকে জাজমেন্ট ফ্রি চাইছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি যে ফ্রি চাই ওই ব্যক্তির, কোনো নেগেটিভ ইনসানও হতে পারে একদম। এখানে পেজ অফ ওয়ান্ডস, এই ব্যক্তি কোনো ফিমেল এনার্জি, বারবার এখানে দুটোতে এসেছে ফিমেল এনার্জির সম্ভাবনা বেশি, অবশ্যই ফিমেল এনার্জি। কোনো ফিমেল ব্যক্তি ম্যারিড, কুইন অফ কাপস, পর ফিমেল, কোনো ম্যারিড ব্যক্তি মানে ফিমেল সম্ভাবনা বেশি, এবং হয়তো 1% মেল ব্যক্তি রয়েছে 7 অফ কাপস, যে হয়তো কোনো কারণেই ব্যক্তিকে কথা শুনিয়ে দিয়েছে। তোমার প্রিয় মানুষটি হয়তো ফিমেল হতে পারে, যেই মেল ব্যক্তি তাকে কোনো না কোনো দিক দিয়ে বা সে কোনো মানসিক চাপে রয়েছে, তাই এই ব্যক্তিকে টাকা পয়সা বিষয় নিয়ে কথা শুনিয়ে দিয়েছে। না হলে বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল ব্যক্তি এবং সে ম্যারিড ব্যক্তি, যে তোমার প্রিয় মানুষটিকে আঘাতটি দিয়েছে, এটা কিন্তু ক্লিয়ার। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে রাতে।
নিজেকে হিল করতে যায়, শান্তিতে থাকার চেষ্টা। 4 অফ পেন্টাকল, কিং অফ কাপস। এই ব্যক্তি হচ্ছে টাকা পয়সা বিষয় নিয়ে একটা কিছু করার জন্য, যে যেখানে শান্তি পাবে, কর্ম নিয়ে ভালো থাকা এবং নিজেকে নিজের মতো করে রাখার চেষ্টা, নিজেকে নিজের মতো করে রাখার চেষ্টা এবং পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা করছে। আর শান্তিতে চুপচাপ বসে গিয়েছে এই ব্যক্তি। ওই যে লজ্জাপতি, এই যে 9 অফ সোর্স, এদের বুঝতে পেরেছো আপনার ভেতর থেকে কতটা বেশ কিন্তু পেন একটা রয়েছে। আজকের রাতে ব্যক্তি একটা পেয়েছে আঘাত। উইল অফ ফরচুন, একটা চেঞ্জ আসবে ফ্রেন্ড। এই যে বিষয়টা এন্ড হচ্ছে এই ব্যক্তির জীবনে, তাই হার্ট চক্র কিন্তু ওপেন অনেকের হবে। অর্থনৈতিক বিষয়টা আরও হিল হয়ে যাবে, সময় লাগবে হয়তো। উইল অফ ফরচুন যেহেতু এসেছে ফ্রেন্ড, তো পজিটিভ ভাবনা চিন্তাই করো যে এই ব্যক্তির কিন্তু এই তো হিল হয়ে যাবে, বেশি দিন সময় লাগবে না। তবে আজকের দিনেই ব্যক্তি কিন্তু চাপের মধ্যেই রয়েছে। কেউ তো এই ব্যক্তিকে জোরালো একটি ট্রিগার করে দিয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি আজকে অনেকখানি পজিটিভ এবং স্ট্রং থাকার চেষ্টা করছো। কারোর সঙ্গে মেলামেশা করছো, অথবা ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে কোথাও হয়তো বেড়াতে গিয়েছিলে, এরকম হতে পারে। বাইরে মানুষের সঙ্গে মেলামেশা করছো, কিংবা তুমি ইন্টারনেটে কিছু বিষয় নিয়ে কিছু করার জন্য একটা উদ্যোগ, তোমার ভেতর থেকে একটা তাগিদ তৈরি হচ্ছে এই সময়। আর হতে পারে তোমরা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান, হয়তো মন্দির, কোথাও মার্কেটে গিয়েছো, কিছু শপিং করেছো, কিছু একটা জিনিস বাইরে থেকে এসেছে যেটা তোমার ভেতর থেকে এনার্জিকে বুস্ট করছে, এরকম টাইপের কিছু একটা খুশি। কিন্তু ভেতরে তোমার হয়তো কিছু কিছু বিষয় এখনও পর্যন্ত দ্বন্দ্ব ক্রিয়েট করছে, হয়তো সম্পর্কের বিষয় নিয়ে, ফ্যামিলির বিষয় নিয়ে, কিছু একটা বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব ক্রিয়েট করছে। বাট তার উপরেও ইউনিভার্স, ওই যে হয় না যে গরম রয়েছে, রোদ হচ্ছে, কিন্তু বৃষ্টিও চলছে, এই রকম বিষয়টা তোমার একটা আবহাওয়া একটা ভেতরে যেন চলছে, মনের ভেতরে একদম রাগ ইগো তার জন্য রয়েছে, যে বৃষ্টিও হচ্ছে, রোদও রয়েছে, এরকম টাইপের। সেই জন্য মানসিক দিক দিয়ে একটা বিপর্যস্ত অবস্থায়, কিন্তু সব কিছুকে মিলেমিশে রাখার একটা ব্যালেন্স করে রাখার একটা চেষ্টাতে রয়েছে, একদম নিয়ন্ত্রণ করে রাখা নিজেকে, নিজের ইমোশনকে। তোমরা অনেকে স্পিরিচুয়াল মানুষ, অনেকে স্পিরিচুয়াল, ইনার ওয়ার্ক করো প্রচুর তোমরা, ঈশ্বর আল্লাহর সঙ্গে আর কানেকশানে থাকারও চেষ্টা করো। ইমোশন নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে থাকো যে কিভাবে এর সমাধান হবে তোমার কাছে নেই। তুমি এগিয়ে যাও আবার পিছিয়ে আসো, এগিয়ে গেলে কেউ তোমাকে পিছিয়ে দিচ্ছে, অথবা সিচুয়েশান পিছিয়ে দিচ্ছে, আর তুমি এগাতে চাইলেও কিভাবে যাবে, যেন বহু কিছু একটা ঝামেলার মধ্যে ফেঁসে রয়েছো। কিন্তু তুমি নিজেকে প্রায় খুশিতে রেখেছো যে পরিস্থিতি যেমন হোক আমাকে ভালো থাকতেই হবে, আমার ঈশ্বর আল্লাহ দিয়েছে মানে নিশ্চয়ই ভালোর জন্য। ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করছো। স্যাড অ্যালোন মাঝে মাঝে ফিল করাচ্ছে ফ্রেন্ড, কনফিউশান একটা কাজ করছে, ক্লিয়ার ডিসিশান নেই, নিজেকে শান্তিতে রাখার চেষ্টা করছো। নিজের জন্যই নিজে একটা কোনো গোল বা টার্গেট কিছু করেছো ফ্রেন্ড, সেটাকে অ্যাচিভ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছো। হাই প্রিস্টেসের এনার্জিতে নিজেকে রেখেছো, এই ব্যক্তি যেমন রেখেছে তুমি নিজেকেও তেমনভাবে রেখেছো হাই প্রিস্টেসের এনার্জিতে। বাইরে থেকে হ্যাঁ, তুমি দেখাচ্ছ এই ব্যক্তি হয়তো স্যাড অ্যালোন রয়েছে, বাট তুমি পুরোপুরি খুশি আনন্দে একদম এইরকম টাইপের দেখাচ্ছ, যেন তুমি খুব ভালো রয়েছো হাই প্রিস্টেসের এনার্জিতে। বাট কোথাও যেন ভেতরে অনেক কিছু বিষয় চলে যাচ্ছে, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘলা, কখনো ঝড়, এমন চলছে। আমি দেখো ফ্রেন্ড আজ রাতেই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি বলতে চাইছে যে সে ভালো নেই, নিউ বিগিনিং লাইফে সে করতে চাইছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছে, পরিস্থিতি অনুযায়ী চুপচাপ থাকা, এবং জীবনে একটা নতুন কিছু হোক, একটা রিস্কে এই ব্যক্তি যেতে চাইছে, কিছু একটা রিস্ক এই ব্যক্তি নেবে তার লাইফে, তার কেরিয়ার রিলেটেড হতে পারে। সব থেকে বেশি কিন্তু এই জায়গাতে সম্ভাবনা বেশি এই ব্যক্তি রিস্ক একটা নেবে কেরিয়ার। আমি দেখো ফ্রেন্ড তোমার জন্য কি করতে পারে তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তি থার্ড পার্টিকে রিমুভ করে দেবে, কোনো থার্ড পার্টি যদি থাকে তাকে কিন্তু দূরে সরিয়ে দেবে, ডিস্টেন্স করে দেবে, মানসিক দিক দিয়ে হতে পারে। যদি সেই ব্যক্তি থেকে হয়তো কোনোভাবে তাকে বাদ দেওয়া যাবে না, তো মানসিক দিক দিয়ে এই ব্যক্তির দূরত্ব বাড়িয়ে নেবে। তোমার সম্পর্কের জন্য এই ব্যক্তি কী অ্যাকশান নিতে পারে সেটা এই ব্যক্তির কাছে এই মুহূর্তে কোনো ক্লিয়ার ডিসিশান নেয়, যে তোমাকে সমঝোতার মাধ্যমে তোমার কাছে থাকবে, কি বিয়ে করে নেবে, কি যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফ হও তো সেটাকে মিউচুয়াল একটা করে ডিসিশান নেবে, এরকম কিছু ভাবনা নেই, সময়ের জন্য অপেক্ষা করে আছে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত।
নিজেকে ব্যালেন্স করো, ইং এবং ইয়াংকে ব্যালেন্স করো। এবার আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে, একটা সম্ভাবনা। এখানে 2 অফ সোর্স, এই ব্যক্তির আজকের যে এনার্জি, সেই এনার্জির অনুযায়ী আমি তোমাকে বলবো ফ্রেন্ড স্লো। কারণ আজ এই ব্যক্তি সম্পর্ক নিয়ে কোনো ভাবতে পারছে না। কারণ কি বলতো, ইউনিয়ন রিভার্স এসেছে। কারণ আজকে এই ব্যক্তি এনার্জি বেস ডাউন, তার জন্যেই কিন্তু এইটি এসেছে, এই যে, হ্যাঁ না, এই যে ইউনিয়নটি হবে সেটা রিভার্স। এবং এখানে দেখো ট্যারোরে তোমাকে একই মেসেজ দিচ্ছে, দেখো 2 অফ সোর্স। এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না এইরকম। এই আজকের দিনে এনার্জি আবার দেখা হবে ফ্রেন্ড, বাট আজকের দিনে এই এনার্জিতেই ব্যক্তি কিন্তু এই সম্পর্কে ইউনিয়নের জন্য কি করবে না করবে সে নিয়ে কোনো ভাবনা নেই, না ফোন মেসেজের জন্য কোনো ভাবনা রয়েছে আজ রাতে। কারণ নিজেই আজকে ভালো অবস্থাতে নেই। ভালো অবস্থাতে থাকলে মানুষ ভালো কিছু ভাবতে পারে। আজ এই ব্যক্তি ভালো নেই, কারণ এই ব্যক্তিকে কেউ একটা দিয়েছে ঘা। ওই যে ব্যক্তি ফিমেল কোনো বা মেল কোনো ব্যক্তি ম্যারিড। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এ হচ্ছে আর্থ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে দেখো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি একটা কোনো হয় কার্মিক সার্কেলে রয়েছে, অথবা কার্মিক কোনো ব্যক্তির জন্য বেশ ডিস্টার্ব হয়ে রয়েছে। কারণ কি বলতো ফ্রেন্ড, টাকা পয়সা রিলেটেড হয়তো ওই ব্যক্তিকে টাকা পয়সা দেওয়া নিয়ে কিছু সিচুয়েশান তৈরি হয়েছে, বা হয়তো সে কিছু তো করেছে ঘাটতি টাকা পয়সা বিষয় নিয়ে, যেখানেই ব্যক্তি হার্টব্রেক পেয়েছে। এই রকম একটা কষ্টে, যেটা পুরো রিডিংয়ে তোমাকে রিভিল করা হয়েছে, যে পুরো রিডিং জুড়ে একই বিষয়, যে অর্থের জন্য একটা আঘাত, স্বার্থের জন্য আঘাত পেয়েছে কোনো স্বার্থপর মানুষের কাছ থেকে এই ব্যক্তি। আজ রাতেই ব্যক্তি পেনফুল অবস্থাতেই রয়েছে, চুপচাপ বিষয়টিকে ঝেলে যাচ্ছে, হজম করে যাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং এবং তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে চলছে আজ রাতে। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।